মালয়েশিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার ই-পাসপোর্টের উদ্বোধনী উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। নবজাতক শিশুর এনরোলমেন্টের মাধ্যমে শুরু হয় ই-পাসপোর্টের কার্যক্রম। মালয়েশিয়া থেকে সহকর্মী আহমদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ই-পাসপোর্ট ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসীরা। ইমিগ্রেশনের জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে এই ই-পাসপোর্ট চালুর। সেবা আরও সহজ করতে নিয়োগ দেওয়া হয়েছে আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিসের কুয়ালালামপুর SDNBHD। বৃহস্পতিবার থেকে শুরু হয় আবেদন গ্রহণ। আমি বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রমে শুভ উদ্বোধন। আমরা ই-পাসপোর্ট এই মিশনগুলোতে ই-পাসপোর্ট চালু করার কার্যক্রম কিন্তু আমরা কোভিডের আগেই শুরু করেছি। ই-পাসপোর্ট ব্যবহার করতে এক্সপার্ট সার্ভিসের মাধ্যমে আবেদন করলে পরবর্তী সকল ধাপে সহায়তা করবে প্রতিষ্ঠানটি। এছাড়াও মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সহ অন্যান্য সেবাদানে হয়রানি ও দালাল মুক্ত রাখার আশ্বাসও দিয়েছে এক্সপার্ট সার্ভিস। নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। দেশের অভ্যন্তরে দেশের নাগরিকদের অভিজ্ঞতা নিরাপত্তা পাশাপাশি ভ্রমণ অনেক সহযোগিতা করেছে। এতে যে সংশ্লিষ্ট মাইক্রোচিপ প্রবর্তন করা হয়েছে, যেটা জার্মানির একটি অত্যাধুনিক সফিস্টিকেটেড স্পর্শকাতর টেকনোলজি। আজকে আমাদের প্রবাসীদের জীবনে একটি অত্যন্ত আনন্দের দিন এবং মাননীয় সচিব মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি শারীরিকভাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই শুভ দিনে এই অনুষ্ঠানটি এই আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য। এদিকে দীর্ঘদিন অপেক্ষার পর ই-পাসপোর্ট চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। পাসপোর্ট জটিলতায় আর দুর্ভোগে পড়তে হবে না দেখে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীরা। একদিনিত হলেও আজকে যে উদ্যোগটা হচ্ছে তা আমরা ধন্যবাদ জানাই যে এতে করে আমার প্রবাসী শ্রমিকরা অনেক উপকৃত হবে। আজকে আমাদের এই প্রবাসী 15 লক্ষ লোকের যে পাসপোর্ট উদ্বোধন হয়েছে, আমাদের এই পাসপোর্টের অনেক জটিলতা ছিল। এর জন্য আমরা আনন্দিত। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে, ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ দূতাবাসকে। আমাদের কর্মীর ব্যবহার করার কারণে মালয়েশিয়া ইমিগ্রেশনে আমাদের মর্যাদা বাড়বে এবং এই প্রবাসীরা সারা বিশ্বে আমরা ভ্রমণ করলে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই কমিশনের ডিফেন্স উইং কমোডর মোহাম্মদ হাসান তারিক মণ্ডল, কাউন্সিলর শ্রম মোহাম্মদ শরীফুল ইসলাম, কাউন্সিলর রাজনৈতিক প্রণব কুমার ভট্টাচার্য, দূতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী সহ কমিউনিটির অন্যান্য সদস্যরা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।